আসসালামু আলাইকুম এভরিওয়ান। লার্ন ইংলিশ ফ্রম রিয়েল লাইফ। আমি আজকে খুবই সুন্দর একটা জায়গায় আসছি। পুরো জায়গাটা একদম প্রাকৃতিক, গাছপালা, তারপর একটা ক্যানাল আছে, একটা খাল আছে, খালের জিনিস হচ্ছে কি ক্যানাল। সো এখানে আমরা আজকে অনেকগুলো প্রিপোজিশন শিখবো এবং প্রিপোজিশনগুলো রিয়েল লাইফে কীভাবে ইউজ করতে হয় আমরা দেখে দেখে এবং একটু ধরে ধরে বুঝবো যে আমরা কীভাবে প্রিপোজিশনগুলো ইউজ করতে পারি। ফার্স্ট অফ অল, আই এম ওয়াকিং অ্যালং দ্য ক্যানাল সাইড। ক্যানাল হচ্ছে, খালটা হচ্ছে ক্যানাল। সো আই এম ওয়াকিং অ্যালং। অ্যালং বলতে কী বোঝায়? কোনো কিছু বরাবর যদি আমি হাঁটি তাহলে আমরা বলবো অ্যালং। সো আই এম ওয়াকিং অ্যালং দ্য ক্যানাল সাইড, অর্থাৎ আমি এই যে ক্যানালটার সাইড দিয়ে বরাবর যাচ্ছি। ওকে, আই অ্যাম গোয়িং টুয়ার্ডস সাম কাউস। সো ওই পাশে, ওভার দেয়ার ইউ ক্যান সি সো মেনি কাউস। আই এম নট শোর ইফ ইউ ক্যান সি। সো ওই পাশে অনেকগুলো গরু আছে। সো আই এম ওয়াকিং টুয়ার্ডস দ্য কাউস অ্যান্ড দেয়ার আর সাম কাউস ওভার দেয়ার। ওভার দেয়ার বলতে ওই দিকে। আমরা যদি বলি যে ওই দিকে কিছু একটা আছে, তখন আমরা ইউজ করবো ওভার দেয়ার। সো ওভার দেয়ার I can see some cows and I'm walking towards the cows. ঠিক আছে, নেক্সট হচ্ছে গিয়ে আমার মাথার উপর দিয়ে কিছুক্ষণ আগে একটা মাছরাঙা উড়ে গেছে। সো আমি এটাকে কীভাবে বলবো? সো হ্যালসিয়ান, মাছরাঙা ইংলিশ হচ্ছে গিয়ে হ্যালসিয়ান। হ্যালসিয়ানের আরেকটা অর্থ হচ্ছে গিয়ে শান্তি, বাট দ্যাটস নট দ্য টপিক হিয়ার। সো আ হ্যালসিয়ান ফ্লু ওভার মাই হেড, রাইট ওভার মাই হেড। ওভার আমরা কখন ইউজ করব? ওভার হচ্ছে গিয়ে যখন আমরা দেখব যে কোনো একটা কিছু আমার উপর দিয়ে উড়ে যাচ্ছে বা মুভিং আছে, আমার উপর দিয়ে কোনো কিছু মুভিং অবস্থায় থাকলে আমরা সেটাকে বলবো যে ওভার। সো হ্যালসিয়ান ফ্লু ওভার মি অথবা ওভার মাই হেড। এখন আপনারা বলতে পারেন যে আমরা অন কথাটা কেন ইউজ করতে পারবো না, অথবা অ্যাভাভ কথাটা কেন ইউজ করতে পারবো না? খুবই সুন্দর কোয়েশ্চেন। অন আমরা তখনই ইউজ করব যখন কোনো একটা বস্তু ওই সারফেসটা টাচ করে থাকবে। সো আমি যদি বলি দিস ড্রাই লিফ ইজ অন মাই হেড, তখন আমাদেরকে বুঝতে হবে যে ওই ড্রাই লিফটা আমার, যেটা একটা কাঠ ঠোকরার আওয়াজ ছিল। সো ড্রাই লিফ ইজ অন মাই হেড, অন বলতে এটা আমার মাথার সাথে টাচ করে আছে এরকম বোঝায়। তারপর অ্যাবাভ হচ্ছে গিয়ে এমন একটা জিনিস যেটা আমার উপরে স্থায়ী অবস্থায় আছে, অর্থাৎ মুভিং না, মানে সেটা নড়তেছে না। আমরা বলতে পারি দ্য স্টার্স আর অ্যাবাভ আওয়ার হেডস, অথবা বলতে পারি আমি দ্য স্কাই ইজ অ্যাবাভ মাই হেড। সো স্কাই স্ট্যাটিক অবস্থায় আছে, সেটা মুভিং অবস্থায় নাই, তখন আমরা সেটাকে বলবো যে অ্যাবাভ। এখন আমি হাঁটতেছি, সো আই এম ওয়াকিং অ্যান্ড ইউ ক্যান সি ট্রিজ। দিস ট্রি, যদি এখানে দেখায় আপনাকে, সো দিস ট্রি is in front of that tree. সো এই গাছটা ওই গাছটার সামনে আছে। তো সামনে থাকা হচ্ছে গিয়ে in front of. সো দিস ট্রি ইজ in front of that tree. আর that tree is behind this tree. সো পিছনে আছে বলতে আমরা behind কথাটা ইউজ করব, এবং সামনে আছে ইউজ করতে আমরা সামনে আছে বোঝাইতে আমরা কি ইউজ করব? in front of. And right now I'm stepping on the dry leaves while walking. So step on বলতে কি পাড়া দেওয়া। I'm stepping on some dry leaves while walking. While হচ্ছে গিয়ে যখন হাঁটছি বোঝায়, যে while walking যখন হাঁটছে। And right now I'm standing under a eucalyptus tree. এটা ইউক্যালিপটাস মেবি, আচ্ছা আমি জানি না আসলে এই গাছের নাম কি, বাট আম স্ট্যান্ডিং আন্ডার দ্য ট্রি। আম স্ট্যান্ডিং আন্ডার দ্য ট্রি, আমি গাছের নিচে আছি। সো দেয়ার আর সাম বার্ডস, দে আর অন দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রিজ। সো আমরা যদি পাখির কথা বলি, পাখি বসে আছে, আমরা বলবো যে অন দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রিজ, অন দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রিজ। সো গাছের শাখার মধ্যে বা শাখার উপরে বসে আছে। আমরা যদি একটা সুন্দর প্রিপোজিশন ইউজ করা যায়, সেটা আমরা লিন হচ্ছে গিয়ে হেলে থাকা বোঝায়। সো আমরা ওই গাছটা দেখতেছি, এই গাছটা হেলে আছে কোন দিকে? ক্যানালের উপরে, ক্যানালের দিকে হেলে আছে। সো আমরা বলবো যে দ্যাট ট্রি ইজ লিনিং ওভার, অথবা লিনিং টুয়ার্ডস, দ্যাট ট্রি ইজ লিনিং টুয়ার্ডস দ্য ক্যানাল। সো গাছটা হেলে আছে। আমরা এখন হেলে থাকে লিনের সাথে আরেকটা প্রিপোজিশন ইউজ করা যায়,
সেটা হচ্ছে কি এগেনস্ট। এগেনস্ট আমরা তখন ইউজ করবো শুধুমাত্র যখন সেটা অন্য একটা কিছুর উপরে হেলে থাকবে, অর্থাৎ লেগে থাকবে। সো আমি যদি এখানে এক্সাম্পল দিই, আমি এটার উপর ঠেস দিয়ে বা ভর দিয়ে আসি। সো আই অ্যাম লিনিং এগেনস্ট দিস ট্রি। সো আমি এটার উপরে হেলে আসি, আই এম লিনিং এগেনস্ট। লিনের সাথে তখন আমরা এগেনস্ট ইউজ করবো যখন আমরা কোনো কিছুতে ঠেস দিয়ে থাকবো। আচ্ছা, নাও আই এম হোল্ডিং দ্য ফোন অ্যান্ড আই এম লুকিং ইনটু দ্য ফোন। I'm looking into the camera অথবা into the phone and you are looking at me. So you are looking at, যখন আমরা লুকের সাথে at ইউজ করতে হবে। So look, you are looking at me and I am looking into my camera. So আমি কিন্তু ক্যামেরাটাকে দেখতেছি না, আমি ক্যামেরার মধ্যে দেখতেছি। So আমি looking into the camera. If I look to the left অথবা if I look to my left, so লুকের সাথে টু ইউজ করবে যখন আমাদের ডানে বা বামের ক্ষেত্রে ইউজ করব। ডানে দেখো বা বামে দেখো, ডানে দেখা বামে দেখার ক্ষেত্রে আমরা টু ইউজ করব। সো ইফ আই লুক টু মাই লেফট, I can see a lot of green fields and a lot of trees. If I look to my right, I also can see some trees too. অথবা I also can see some trees. So look to my left অথবা look to my right. So কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে আমি কোথায়, মানে আমি ওই জায়গাটাতে যাবো, সেই জায়গাটা কোথায়, সো আমাকে বলতে হবে যে look to your left, you can see the bank. অর্থাৎ আমাদের বামে তাকানো, ডানে তাকানো, আমাদেরকে লুক টু ইউজ করতে হবে। সো আমি যদি বলি যে ওই পাশে একটা মানুষ আছে, সো আমি যদি বলি যে ওই পাশে একটা মানুষ আছে, এটা আমি কীভাবে প্রকাশ করব? আমি বলবো যে there is a man, I'm not sure if you can see that. Okay, so there is a man who is feeding the two goats or walking with the goats. আমি বলবো over there অথবা look over there is a man who is with a bucket. I'm not sure if you can see that. So there is a man who is walking with a bucket in his hand. So bucket in his hand and he is walking and he is over there. So over there বলতে আমরা ওই দিকে, যখন আমরা বলতে হবে যে ওই দিকে তাকাও তখন আমরা বলবো over there. So over there is a man who is walking and walking away from me. Away বলতে চলে যাওয়া বোঝায়। So away from, he is going away from me and I'm going away from that tree and I'm going towards that tree. So আমি যদি ওই গাছটার কাছে যাচ্ছি এরকম বোঝাতে I'm going towards বলতে দিকে। So I'm going towards that tree and I am walking into the trees. Walk into বলতে আমি গাছগুলোর দিকে যাচ্ছি, অথবা অনেকগুলো গাছ আছে ওটার মধ্যে আমি যাচ্ছি। তো আমি বলতে পারবো I'm walking into the trees, I'm walking into the forest. আর হচ্ছে গিয়ে, তো আজকে অনেকগুলো প্রিপারেশন শিখলাম আমরা। নেক্সটে আমরা আরও কিছু প্রিপারেশন শিখবো এবং এটা রিয়েল লাইফে আমরা কীভাবে ইউজ করতে পারি সেটা দেখব। সো stay tuned, stay happy and follow for more. Assalamu alaikum.